কেন আমেরিকা বারবার ইরানের কাছে হেরে যাচ্ছে? তবে কি এই যুদ্ধে আমেরিকার পতন এখন সময়ের ব্যাপার মাত্র? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, যাদের কাছে রয়েছে ট্রিলিয়ন ডলারের বাজেট আর অত্যাধুনিক পারমাণবিক অস্ত্র, সেই আমেরিকা কেন মধ্যপ্রাচ্যের একটা দেশের কাছে বারবার হেরে যাচ্ছে? এটা কি স্রেফ যুদ্ধের ব্যর্থতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর গোপন রহস্য? সবাই ভাবে আমেরিকা অপরাজেয়, কিন্তু পর্দার আড়ালের খবর বলছে ভিন্ন কথা। আমেরিকা গত ৪৫ বছর ধরে ইরানের গলা টিপে ধরার চেষ্টা করেছে, তাদের টাকা আটকে দিয়েছে, ব্যবসা বন্ধ করে দিয়েছে, এমনকি আকাশ থেকে মিসাইল হামলাও চালিয়েছে। সাধারণ হিসাবে এই দেশটির এতদিনে ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অবিশ্বাস্যভাবে দেশটি শুধু টিকেই নেই, বরং তারা আজ আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে। গত কয়েক দশকে ইরান এমন কিছু চাল চেলেছে যা আমেরিকার দম্ভকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সেই সত্যই উন্মোচন করতে যাচ্ছি। সাথে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। এই যুদ্ধের গভীরে যাওয়ার আগে আপনাদের মনে হয়তো কিছু প্রশ্ন জাগতে পারে, যা এই পুরো ভূরাজনীতিকে বুঝতে সাহায্য করবে। প্রথমত, সবাই বলে আমেরিকার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ যুদ্ধ বিমান আছে, তাহলে কেন তারা ইরানের কয়েক হাজার ডলারের সস্তা ড্রোনের কাছে আজ অসহায়? এর উত্তর লুকিয়ে আছে ইরানের অপ্রতিসম যুদ্ধ কৌশলে। যুদ্ধের ময়দানে এখন আর শুধু বিশাল যুদ্ধ বিমান দিয়ে জয় আসে না। ইরান প্রমাণ করেছে যে সস্তা প্রযুক্তি দিয়েও কোটি কোটি ডলারের সম্পদ ধ্বংস করা সম্ভব। ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন আজ আমেরিকার মাথা ব্যথার প্রধান কারণ। এই ড্রোনগুলো আকারে ছোট হলেও এদের ধ্বংস ক্ষমতা অপরিসীম। এক একটি ড্রোনের মাথায় 50 কেজি পর্যন্ত বিস্ফোরক থাকে। মজার বিষয় হলো ইরান এগুলো এতই কার্যকরভাবে তৈরি করেছে যে আমেরিকা এখন তাদের নিজস্ব ড্রোন বানাতে ইরানের এই ডিজাইন কপি করছে। আমেরিকা যেখানে এক একটি মিসাইল মারতে লক্ষ লক্ষ ডলার খরচ করে, ইরান সেখানে মাত্র কয়েক হাজার ডলারের ড্রোনে আমেরিকার রাডার আর এয়ার ডিফেন্স সিস্টেমকে অকেজো করে দিচ্ছে। দ্বিতীয়ত, গত ৪৫ বছর ধরে ইরানের উপর হাজার হাজার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যে দেশের মুদ্রা ২০,০০০ গুণ মান হারিয়েছে, সেই দেশটা আজও কিভাবে আধুনিক মেট্রো রেল বানাচ্ছে বা পারমাণবিক গবেষণায় বিশ্বের শীর্ষে আছে? তাদের টিকে থাকার গোপন উৎসটা আসলে কি? ইরানের এই টিকে থাকার পেছনে কোনো জাদু নেই, আছে সুপরিকল্পিত রেজিস্ট্যান্স ইকোনমি। নিচের তথ্যগুলো দেখলে আপনি বুঝতে পারবেন তারা কিভাবে এটি করেছে। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকে আমেরিকার প্রধান অস্ত্র ছিল নিষেধাজ্ঞা বা স্যাংশনস। তারা চেয়েছিল ইরানকে অর্থনৈতিকভাবে এতটাই নিঃস্ব করে দিতে যেন সেখানকার মানুষ বিদ্রোহ করে। ইরানের মুদ্রার মান গত কয়েক দশকে ২০,০০০ গুণ কমেছে, কিন্তু এখানে ইরান তাদের শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছে। তারা গড়ে তুলেছে রেজিস্ট্যান্স ইকোনমি। তৃতীয়ত, আমরা যখন সামান্য প্রযুক্তির জন্য বিশ্বের দিকে তাকিয়ে থাকি, তখন ইরান কিভাবে তাদের প্রয়োজনের ৯৯% ঔষধ এবং জটিল জেট ইঞ্জিন নিজেদের দেশে তৈরি করে ফেলল। তারা বিদেশি ঔষধের উপর নির্ভর না করে নিজেদের ৯৯% ঔষধ নিজেরাই তৈরি করেছে। ইরানের পরমাণু বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ারদের বড় একটা অংশই নারী, যা পশ্চিমা প্রচারণার ঠিক উল্টো। যখন পৃথিবী তাদের দরজা বন্ধ করে দিয়েছে, তারা নিজেদের বিজ্ঞান ও গবেষণার আউটপুট 18 গুণ বাড়িয়ে দিয়েছে। তারা প্রমাণ করেছে যদি কোনো জাতির পিঠ দেওয়ালে ঠেকে যায়, তবে তারা অন্যের দয়ার অপেক্ষা না করে নিজেই নিজের ভাগ্য গড়ে নিতে পারে। সবশেষে আমেরিকা কি পারবে ড্রোন আর মিসাইল দিয়ে ইরানের ভেতরের সেই জেদ বা আইডিওলজিকে ধ্বংস করতে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজলেই বুঝে যাবে কেন আমেরিকা আজ ব্যাকফুটে। আমেরিকা বারবার ভেবেছে ইরানের শীর্ষ নেতাদের হত্যা করলেই দেশটি ভেঙে পড়বে, কিন্তু বাস্তবতা হলো প্রতিটি হামলার পর ইরান আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে। আমেরিকার বড় ভুল হলো তারা ইরানের সক্ষমতাকে ছোট করে দেখেছে। ইরান শুধু মিসাইল বানায়নি, তারা আমেরিকার জেনারেল ইলেকট্রনিক ইঞ্জিনকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেদের জেট ইঞ্জিন তৈরি করেছে। ইরানের মানুষ গত 5 দশক ধরে কষ্ট সহ্য করছে।
তারা জানে দুনিয়ার কোনো দেশ তাদের প্রকৃত বন্ধু নয়। তাই তারা শিক্ষা, খেলাধুলা এবং বিজ্ঞানে ভারতের মতো বড় দেশগুলোর চেয়েও অনেক ক্ষেত্রে এগিয়ে গিয়েছে। অলিম্পিক মেডেল বা ফুটবলে ইরানের অবস্থান তার জ্বলন্ত প্রমাণ। এই জেদটাই তাদের টিকে থাকার মূল শক্তি। ডকুমেন্টারি শেষে আমাদের একটি প্রশ্ন নিজেদের করা উচিত। যখন ইউক্রেনে হামলা হয় তখন রাশিয়াকে ভিলেন বলা হয়, কিন্তু আমেরিকা যখন একটি সার্বভৌম দেশের স্কুল বা সিভিলিয়ান অবকাঠামোতে মিসাইল হামলা চালায় তখন বিশ্ব বিবেক কেন চুপ থাকে? আমেরিকার একটি মিসাইল হামলায় ইরানের ১৫০ জন স্কুল ছাত্র মারা গিয়েছিল। একে কি ভুল বলা যায় নাকি পরিকল্পিত সন্ত্রাস? আজকের ইরান আমাদের এই শিক্ষাই দেয় যে পৃথিবী আসলে শক্তির উপাসক। আপনি যদি মানসিকভাবে দুর্বল হন তবে এই বিশ্ব ব্যবস্থা আপনাকে পিষে ফেলবে। ইরান আজ টিকে আছে কারণ তারা সফট হওয়া ছেড়ে হার্ড হওয়া বেছে নিয়েছে। আমেরিকার দাপট চিরকাল থাকবে না, কিন্তু একটি জাতির টিকে থাকার লড়াই ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে।